আমার না এইভাবে চুল বাঁধতে ভীষণ ভালো লাগে, কিন্তু একার দ্বারা একদমই সম্ভব হয় না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে চুল বাঁধাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো শ্যাম্পু করা চুল, তো তার মধ্যেই একটুখানি মাথার তালুতে তেল দিয়ে নিয়েছি। কারণ আমার চুল তোমরা দেখলেই বুঝতে পারছো যে সামান্য হচ্ছে কি যে কুঁকড়ানো, তার উপরে ইদানিং চুলটা উঠে যাওয়ার পরে না যে তেলটা মাখছি, সেই তেলটাতে দেখছি চুলটা কেমন খড়খড়ানি ভাব এসে গেছে। যতই কন্ডিশনার দিচ্ছি বা কিছু দিচ্ছি, সেই চুলের খটখটে ভাবটা যাচ্ছে না ওই তেল মাখার জন্য। মানে চুল উঠার ভয়েতে এই তেলটা মাখছি, তো চুল ওঠাটা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু চুলের যে গ্লেজটা সেটা নেই, আর চুলের সিল্কি ভাবটা একদমই চলে গেছে। তো যাই হোক, চুল ওঠাটা তো বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য করে এই বিনুনিটা করতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার একার দ্বারা কিছুতেই সম্ভব হয় না। আমি যখন অনেক ছোট ছিলাম, মানে বিয়ের পরে পরে, তখনই থেকেই আমার এই হেয়ারস্টাইলটা ভীষণ ভালো লাগতো। সবাইকে বলতাম আমাকে একটু সাগর ঝুঁটি করে দাও, তো আমার সাগর ঝুঁটি করতে না ভীষণ ভালো লাগতো। তো আমার একটা ননদ আছে, সেই ননদটা তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছিলে। আমার ননদ আমার প্রায় হচ্ছে কি যে চুল টুল বেঁধে দেয়, তো সেই ননদও হচ্ছে কি যে এই চুল বাঁধাটা করে দেয়। তো আমার একার দ্বারা কিছুতেই হয় না, কারণ আমার চুলটা একটু বেশি বড়, আর কুকড়ানো তো ভীষণ হচ্ছে জট পাকিয়ে যায়। তো আমি ভাবলাম যে চলো আজকে আমি নিজে থেকেই হচ্ছে কি যে একটা হচ্ছে কি যে এরকমভাবেই হচ্ছে চুলটা বাঁধবো। আমার খুব শখ মানে এইরকমভাবে চুল বাঁধার। সবাই বাঁধে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি কোনো সময় একা একা আমার দ্বারা বাঁধাটা সম্ভবই হয় না। তো আজকের হচ্ছে কি যে আমি ওই জন্য করে হালকা একটু তেল দিয়ে নিয়েছি, যাতে না চুলটা জট পাকায়, কিন্তু তার সত্ত্বেও দেখো কী হারে জট পাকাচ্ছে, দেখেছো? আর তোমরা অনেকেই কমেন্ট করেছো চুল কাটার জন্য, বেশিরভাগ তোমরা হচ্ছে কমেন্ট করছো। তো কাটবো, তোমাদেরকে আমি বারবার বলছি যে চুলটা কাটবো, কিন্তু এই আমার ছোটো বাবুর একটু পরীক্ষা চলছে, তোর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে হচ্ছে চুলটা কাটবো, সামান্য একটু কাটবো। আমার নিজেরও খারাপ লাগছে, চুলের আগাটা ভীষণই খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বলছি। তো দেখো, এই দেখো, এটাকে বলে সাগর ঝুঁটি। আর একটু সামনের দিক দিয়ে অনেকে করে, তো আমি একটুখানি পিছন দিক দিয়ে করেছি, আর দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি, না হলে হচ্ছে চুল সব ছেড়কে বেরকে যেত। আমার একার দ্বারা কিছুতেই এই চুল বাঁধাটা সম্ভব হয় না। ওই যে দেখো কী হারে জট পাকাচ্ছে। আর তোমরা হচ্ছে কি যে বিনুনির ভিডিও চেয়েছো, তো সিম্পল বিনুনি করব। প্রায় তো হচ্ছে এমনি সিম্পল বিনুনি করি, তো আজকের একটুখানি ভাবলাম তাহলে এইভাবেই চুলটা বাঁধি। সবসময় ভাবি কি একটু নতুনত্ব চুল বাঁধবো। তো তোমরা যেহেতু চুলের ভিডিওগুলোই পছন্দ করো, সবথেকে বেশি তো পছন্দ করো হেয়ার কম্বিং, তো শুধু হেয়ার কম্বিং দিতে তো কীরকম খারাপ লাগে, তো তার জন্য হচ্ছে কি একটু খোপা, একটু বিনুনি, মানে সিম্পল যেগুলো হচ্ছে আমার দ্বারা সম্ভব, মানে চটজলদি যেটা হয়ে যায়। কারণ আমার চুলটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে প্রচণ্ড হচ্ছে কি যে জট পাকিয়ে যায়, একটু হালকা কুকড়ানো হয়ে গেছে। আগে না আমার চুলটা এত কুকড়ানো ছিল না, এই চুল উঠে যাওয়ার পরে নতুন চুলটা হয়ে গিয়ে এই চুলটা এত কুকড়ানো হয়েছে। তো দেখো পুরো বিনুনিটা হচ্ছে কমপ্লিট করে নিয়েছি। এই যে এই বিনুনিটা না ভীষণ ভালো লাগে, কেন জানি না, আমার ননদ বাঁধে তো, ওকে দেখেই আরও আমার যেন বেশি ভালো লাগে। ওর হালকা চুল আর হচ্ছে কি যে সিল্কি চুল, ওর খুব ভালো লাগে। তো আমারও যে খারাপ লাগছে তা কিন্তু না, আমারও চুলটা লম্বা, এই চুলটা বাঁধলে আমারও ভীষণ ভালো লাগে। তো আমিও হচ্ছে কি ওই জন্য করে একা একাই ট্রাই করলাম, সবসময় কি আর ওকে বলা যায়। আর একটা হাত ঘুরিয়ে সিম্পল একটা খোপা করে নিলাম। শুধু চুল ছেড়ে রাখলেও ভালো লাগে, তো আমি একটা খোপা করে নিয়েছি। তোমরা অনেকে হচ্ছে মানে খোপার ভিডিওও চাও, তো এই জন্য করে একটা ঘুরিয়ে একবার হাত খোপা করে নিই। আর ইউ পিন দিলে না আমার চুলটা থাকে না, ওই জন্য করে হচ্ছে কি যে ববি পিন দিয়ে আটকে দিলাম।